وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا ويزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وعن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله تعالى عليه وسلم من ابتلي من هذه البنات بشيء فأحسن إليهن كن له سترا من النار وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم ما نحلى والد نحلا أبزلا من أدب حسن رواه الترمذي সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান পাক আল্লাহ রাব্বুল ইজ্জতের নিমিত্তে যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তিনার প্রশংসা গুণগান গুণকীর্তন করে শেষ করতে পারা যায় না তাই আমরা সংক্ষিপ্তে তিনার প্রশংসা করে থাকি সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে তার প্রিয় হাবিব আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শ্রদ্ধেয় সম্মানীয় বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক মসজিদের মুসাল্লি এবং পর্দানসীন অবলা সরলা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ভাতৃবৃন্দ আজ এই পবিত্র জুমার দিনের এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে সন্তানের প্রতি পিতা মাতার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন সৃষ্টি করার পরে তাকে যে শিষ্টাচার দিতে হবে তার যে ভালো নাম রাখতে হবে তাকে যে শিক্ষা দিতে হবে তার চলন ফেরন জীবন যাপন সমস্ত জিনিস শিখাবে কে তার মাতা এবং তার পিতা আপনি যখন আপনার সন্তানের জন্য আপনার ছেলে মেয়ের জন্য যখনই সঙ্গিনী সঙ্গে খুঁজবেন তখন আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি যে আমার সন্তানের জন্য সঙ্গিনী খুঁজছি কিংবা আমার মেয়ের জন্য সঙ্গী খুঁজছি তখন আপনার মাথার খেয়াল রাখতে হবে এমন সঙ্গিনী খুঁজতে হবে যাতে করে সে নিজের সন্তান সন্ততিকে নিজের ছেলে মেয়েকে জন্ম দেওয়ার পরে তার লালন পালন তার শিষ্টাচার তার আদব কায়দা ভালো করে দিতে পারে যদি আপনি আপনার ছেলে আপনার মেয়ের সঙ্গিনী খুঁজতে যান এবং তার ধন সম্পদ দেখে তার সৌন্দর্য আকার দেখে আপনার ছেলের আপনার মেয়ের বিবাহ প্রস্তাব দিয়ে বিবাহ দিয়ে দিলেন আপনার ছেলে আপনার মেয়ের বিবাহ দেওয়ার পর তারা যখন সন্তান ভূমিষ্ঠ করবে যখন তাদের সন্তান সৃষ্টি হবে তখন কিন্তু সে ইসলামী শিষ্টাচার দিতে পারবে না সে ইসলামী জ্ঞান দিতে পারবে না তার ছেলে মেয়েকে আদব কায়দা শেখাতে পারবে না কারণ সে নিজেই তার মা বাবার কাছ থেকে শিখে আসেনি তার মা বাবা তাকে শিক্ষা দেয়নি সেই কারণে সে মহিলা সে পুরুষ তার ছেলে মেয়েকে ভালো করে শিষ্টাচার দিতে পারে না
একজন ছেলে একজন মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, যখনই কারো বাড়িতে সন্তান সৃষ্টি হয়, তখন তার কর্তব্য হচ্ছে সর্বপ্রথম সেই ছেলেটিকে নিয়ে এক নির্ধারিত শান্ত জায়গাতে গিয়ে তার কানে আজান দেওয়া। কেউ কেউ বলে থাকে যে এক কানে আজান দিতে হবে, এক কানে ইকামত দিতে হবে। এই হাদিসটি হচ্ছে জাল হাদিস। তাকে নির্ধারিত এক জায়গা, শান্ত জায়গা নিয়ে গিয়ে তার কানে আজান দিতে হবে। কারণ সে পৃথিবীতে যে এসছে, পৃথিবীতে আসার পরে তার কানে সর্বপ্রথম যেন আল্লাহর নাম যায়, যাতে করে সে পৃথিবীতে যতদিন বাঁচবে তার দিমাগে একটাই জিনিস বলবে যে আমি যখন জন্ম হয়েছিলাম আমার কানে আল্লাহর নাম দিয়ে দেওয়া হয়েছিল কিংবা বলে দেওয়া হয়েছিল। এবং তাকে সর্বদা কালিমায়ে তাইয়্যিবা, তাকে সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেই জিনিসগুলো করতে হবে। তারপরে তার কানে যখন আজান দিয়ে দেওয়া হবে, সেই ছেলে যখন 1 থেকে 2 দিনের হয়ে যাবে, সেই ছেলেকে গ্রামের কোনো পরহেজগার ব্যক্তি, গ্রামের কোনো পরহেজগার মহিলা সে তার কাছে নিয়ে গিয়ে সেই ছেলেকে তাহনিক করাতে হবে। তাহনিক কাকে বলা হয়? আবু আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, যখন আমার একটি ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো, তখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেকে দেখার সাথে সাথে সেই ছেলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন, এবং তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর চাইলেন। খেজুর চাওয়ার পরে নিজের মুখ দিয়ে চাবিয়ে খেজুরটাকে পানির মতো করে দিল। পানির মতো করে দেওয়ার পরে সেই খেজুরটা আঙ্গুলে নিয়ে সেই বাচ্চাটির জিহ্বাতে দিয়ে দিল। আর এটাকে বলা হয় তাহনিক। তাই গ্রামের কোন পরহেজগার ব্যক্তি কিংবা পরহেজগার মহিলা যারা আল্লাহ ভীরু, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলে, সেই মহিলা কিংবা সেই পুরুষের কাছে গিয়ে আপনার সন্তান সন্ততি যখন 1-2 দিনের হবে তখন তার কাছে গিয়ে তাহনিক করিয়ে দিতে হবে। তারপরে আবু আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহনিক করে দিলেন, তাহনিক করে দেওয়ার পরে আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। তাহলে দ্বিতীয় কাজ হলো যে তাহনিক করাতে হবে। তাহনিক করার পরে সেই ছেলে যখন 7 দিনকার হবে, সেই ছেলের যখন বয়স 7 দিন হবে, তখন সেই দিনে 3টি জিনিস করতে হবে। যেই দিন 7 দিন হবে সেই 7 দিনে 3টি জিনিস করতে হবে। তার আকিকা দিতে হবে। 7 দিনকার দিনে আকিকা একদম অপরিহার্য, লাগবে, দিতেই হবে, বাধ্যতামূলক। আপনার জন্য কুরবানি ফরজ নয়, আপনার জন্য কুরবানি যে দিতেই হবে এটা না। যেই রূপ আপনি রমজান মাসের সিয়াম পালন করেন, আপনার জন্য সিয়ামটি অপরিহার্য করতেই হবে, আপনাকে সিয়াম রাখতেই হবে। কিন্তু যদি আপনি তারাবির নামাজ না পড়েন তাহলে আপনার গুনাহ হবে না, আপনি যদি পড়েন তাহলে আপনার নেকি হবে। সেই রূপ কুরবানিটা হচ্ছে আপনার সুন্নাত, আপনি করলে নেকি পাবেন, না করলে কিছু হবে না। কিন্তু আপনাকে আকিকা দিতেই হবে, বাধ্যতামূলক। কারণ সে বন্দী হয়ে থাকে। যদি এখন আপনি কোন একটা জিনিস কারো কাছে বন্ধক রাখেন, তাহলে আপনাকে তার বিনিময়ে কিছু দিয়ে আপনার জিনিসটাকে বন্ধক ছড়িয়ে নিয়ে আসতে হবে, ছুটিয়ে নিয়ে আসতে হবে। সেই রূপ একটি সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, একটি সন্তান যখন পৃথিবীতে আসে, তখন সে বন্ধক হিসাবে আসে। তাকে আকিকা দিয়ে বন্ধক ছোটাতে হবে, তার জন্য রক্ত প্রবাহিত করাতে হবে। এবং আকিকা দিতে হবে ছাগি ছাগল দিয়ে। যদি মেয়ে হয় তাহলে 1টি, যদি ছেলে হয় তাহলে 2টি, কিন্তু আকিকা দিতেই হবে। তারপরে সেই 7 দিনকার দিনের দ্বিতীয় কাজ, সেই ছেলের নাম রাখতে হবে সুন্দর নাম। তার নাম রাখতে হবে আল্লাহর গুণাবলী দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমরা চেষ্টা করব সেই সন্তানের, সেই ছেলের নাম আল্লাহর যে গুণাবলী রয়েছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক,
আব্দুল সত্তার, আব্দুল গাফফার, এইরকম করে যে নামগুলো রয়েছে সেই নাম রাখার চেষ্টা করতে হবে। কিংবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিফাতি নাম কিংবা নবীগণের যে নাম আছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ঈসা, এই নামগুলো রাখতে হবে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় একজন সন্তানের নাম রাখতে গিয়ে লিটন রেখে দেয়, একজন সন্তানের নাম রাখতে গিয়ে বল্টো রেখে দেয়। এগুলো কোনো নাম নয়। কারণ কিয়ামতের মাঠে যখনই আপনাকে ডাকানো হবে, আপনার নামের সাথে আপনার বাবার নাম দিয়ে ডাকানো হবে, আপনাকে বলা হবে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, আপনাকে বলা হবে আব্দুর রাজ্জাক বিন আব্দুল, যেটা নাম রয়েছে ইসমাঈল, সেরকম করে ডাকা হবে। যদি আপনার নাম বল্টু হয়, আপনার নাম যদি লিটন হয়, তাহলে সেই কাল কিয়ামতের মাঠে যখন আপনাকে সেই রূপ করে ডাকা হবে, আপনাকে কতই না খারাপ লাগবে। আপনার নাম যদি সেই রূপ করে রাখা হয়েছে আর আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার যে নামটা রাখা হয়েছে সেই নামটা কেমন, তাহলে আপনি নিজেই বলবেন যে আমার বাপ মা আমার নাম ভালো রাখেনি। অতএব আমরা যখনই আমাদের সন্তান সন্ততির নাম রাখবো, ভালো নাম রাখবো, আল্লাহর গুণাবলী দিয়ে কিংবা নবী রাসূলগণের নাম দিয়ে কিংবা কোরআন হাদিসে যেটা মিল আছে সেইটা দিয়ে। এমন নাম দিয়ে দিচ্ছি যার নাম মিল খায় না। যেমন মেয়েদের নামে হয় রিয়া, রিয়া নাম বলে, রিয়া মানে কি? লোক দেখানো। এই লোক দেখানো নাম চলবে না। সেখানেও যেন ইসলামের দৃষ্টিতে কিছু থাকে, তার মানে যদি ভালো হয় তাহলে নাম রাখতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে তার যে মাথার চুল, 7 দিনে যে বাচ্চাটি মাথার চুল থাকবে সেটাকে হালাক করে দিয়ে, সেটাকে নাড়া করে দিয়ে চুলের পরিমাণ, চুলটাকে একদিকে দিয়ে তার পরিমাণ যদি পারেন তাহলে চাঁদি, স্বর্ণ দিয়ে চাঁদি দিয়ে সেই জিনিসটাকে দান করতে হবে। তার ওজন পরিমাণ, চুলের যতটা ওজন হবে সেই পরিমাণ চাঁদি, টাকা কিংবা চাঁদি আপনি দান করবেন। তারপরে সেই ছেলে 7 দিনকার হয়ে গেল, আকিকা দিয়ে দিলাম, ভালো নাম রাখলাম এবং তার চুলের পরিমাণে চাঁদি দিয়ে দিলাম, দান করে দিলাম। তারপরে সেই ছেলে যখনই হাঁটতে পারবে, সেই ছেলে যখনই দাঁড়িয়ে যেতে পারবে, চলাফেরা করতে পারবে, তখনই আপনার কর্তব্য সেই ছেলেকে প্যান্ট পরাতে হবে, টাকনোর উপরে হাঁটুর নিচে প্যান্ট পরাতে হবে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় একজন মেয়ে সে ক্লাস 5 এ পড়ে, একজন মেয়ে সে ক্লাস 7 এ পড়ে, কিন্তু তার দেখা যায় সে এখনো হাফ প্যান্ট পরে। একজন ছেলে সে ক্লাস 11 12 এ পড়ে, কিন্তু দেখা যায় সে হাফ প্যান্ট পরে। কারণ তার মা তার বাবা এই শিষ্টাচার জানে না, তার মা তার বাবা এই শিষ্টাচার পায়নি, তার কারণে তার ছেলেকে তার মেয়েকে এই সভ্য অসভ্য করে দিয়েছে, সভ্য করতে পারে না, তাকে আদর্শবান বানাতে পারে না। তাহলে সেই মাতা এবং সেই পিতা থাকা থেকে না থাকাই ভালো। আমি মনে করি সেই মাতা সেই পিতা এই পৃথিবীতে জিন্দা নাই, সে মৃত্যু আছে, কিংবা সেই ছেলের সেই মেয়ের সে মাতা না, সে খালা, সে বাবা না, সে হয়তো চাচা, কিংবা হয়তো ছেলেটাই ভুল করে তাকে বাবা বলছে। কেন আপনি আপনার মেয়েকে হাফ প্যান্ট পড়াবেন? কেন আপনি আপনার ছেলেকে হাফ প্যান্ট পড়াবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে একজন পুরুষের শ্রামটা হচ্ছে তার নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এবং একজন মহিলার যে শ্রামটা হচ্ছে রাজস্থান হচ্ছে তার মাথা থেকে নিয়ে গোড়ালির নিচে পর্যন্ত। অতএব আপনার মেয়ে কেন হাফ প্যান্ট পরবে? আপনার মেয়ে সে হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি কেন করবে? এটা আপনি পুরুষ না, আপনি কাপুরুষ। তারপরে যখনই আপনার ছেলে আপনার মেয়ের বয়স 7 হয়ে যাবে, তখন আপনার কর্তব্য আপনাকে তাকে সালাতের জন্য আদেশ দিতে হবে। বলতে হবে, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আব্বু নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়েছে, নামাজ পড়ো। মেয়েকে বলতে হবে, আম্মু আজান দিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে, নামাজ পড়ো। এইরকম করে শিষ্টাচার দিয়ে তাকে নামাজের আদেশ দিতে হবে। যখন সেই ছেলে সেই মেয়ে 10 বছর হয়ে যাবে, তখন সেই ছেলে সেই মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। যদি আপনি পিটিয়ে নামাজ না পড়াতে পারেন, যদি আপনি না বলতে পারেন এবং পিটিয়ে নামাজ না পড়াতে পারেন, তাহলে আপনি হচ্ছেন কাপুরুষ। কারণ যে আপনি আপনার সন্তানের প্রতি জোর দেখাতে পারছেন না, আপনি আপনার মেয়ের প্রতি জোর দেখাতে পারছেন না। আপনার মেয়ে আপনার ছেলে বেনামাজি হয়ে দুনিয়াতে চলাচল কেমন করে করতে পারে? ইবনে তাইমিয়া বলছে যে একজন ব্যক্তি যদি সালাত কায়েম না করে
তাহলে মানতে হবে সেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে নাই, সে মরে গেছে। তারপরে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে একজন ব্যক্তি যদি সে নামাজ না পড়ে, সে যদি সালাত কায়েম না করে, তাহলে তার মুসলমানের জানাজার জায়গাতে, মুসলমানের কবরস্থানে তাকে জানাজা দেওয়াই যাবে না। তাহলে ইমাম আবু হানিফা কত বছর আগে বলে দিয়েছেন, কিন্তু আমরা আমাদের সন্তান সন্ততিকে সেই আদেশ দিতে পারছি না। সে রাত্রে ঘুমাচ্ছে, সকালবেলায় ওঠার সময়, ফজরের সময় উঠতে পারছি না যে আমার মেয়ে, আমার ছেলে ঘুমোক, সকালে এক্সাম দিতে যাবে, 10টার সময় পরীক্ষা দিতে যাবে, সে রাত্রে দেরি করে ঘুমিয়েছিল। এই যে আপনার সোচ, আপনার চিন্তা ভাবনা, এই জিনিসটা আপনার কাছে আছে বলে আপনি আপনার ছেলে মেয়েকে উঠাতে পারছেন না। কর্তব্য যে আপনাকে তার আদর্শবান তাকে বানাতে হবে, তাকে শিষ্টাচার দিতে হবে। আপনি তো নিজেই সালাত কায়েম করেন না, তো আপনার ছেলে মেয়েকে কেমন করে আপনি আদেশ দিতে যাবেন? আপনি তো নিজেই সালাত কায়েম করেন না, তাহলে আপনি আপনার মেয়েকে কেমন করে আদেশ দিতে পারবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم ما نحل ولد نحلا افضل بحسن بعدم حسن। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে পিতার যে আফজল, সবচেয়ে উত্তম যে কাজ আদাবিল হাসানিন, তার ছেলেকে, তার মেয়েকে সুন্দর শিষ্টাচার দেবে। শিষ্টাচার এবং সুন্দর শিষ্টাচারের মধ্যে পার্থক্য রয়েছে। শিষ্টাচার বাড়িতে মোবাইলের ফোনে রিং বাজছে, ফোনটা উঠিয়ে হ্যালো বলল, এটা হচ্ছে একটা শিষ্টাচার। কিন্তু সেই মেয়ে, সেই ছেলে যদি ফোনটা উঠিয়ে আসসালামু আলাইকুম বলে, তাহলে এটা হচ্ছে সুন্দর শিষ্টাচার। তারপরে আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি পানি আনতে বলেছেন কিংবা কোনো জিনিস আনতে বলেছেন, সেই জিনিসটি এনে আপনাকে যখন দিচ্ছে, আপনি তখন ইহুদি নাসারাদের মধ্যে বলছেন থ্যাংক ইউ, সেটা হচ্ছে শিষ্টাচার। আর আপনি যদি সেই জায়গাতে বলেন জাযাকাল্লাহুল খায়র, তাহলে এটি হচ্ছে সুন্দর শিষ্টাচার। সেই রকম করে শিষ্টাচার দিয়ে, সেই রকম করে আদব কায়দা দিয়ে তাকে লালিত পালিত করে বড় করতে হবে। এবং বড় করার পরে তার 18 বছর পর্যন্ত তার খাওয়া, তার চলা, তার পড়া, তার শিক্ষা, সমস্ত জিনিসের দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। ভিক্ষা করেও হলে, কারণ যে আপনি আপনি সন্তান জন্ম দিয়েছেন, অন্য কেউ দেয়নি। আপনাকেই 18 বছর পর্যন্ত তার দায়িত্ব পালন করতে হবে। যদি 15 বছর হয়ে যায়, 15 বছর হওয়ার পরে সেই ছেলে, সেই মেয়ে যদি নামাজ না পড়ে, সেই ছেলে, সেই মেয়ে যদি সালাত কায়েম না করে, তাহলে তাকে বাড়ি থেকে বাড়ি ত্যাগ করে দিতে হবে, অন্য বাড়ি বানিয়ে দিতে হবে, কিংবা তার বিবাহ দিয়ে তাকে ভিন্ন করে দিতে হবে, যাতে করে আপনার পরিবারের শামিল না থাকে, কারণ সালাত কায়েম করেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনি, আমি আমার ছেলে মেয়েকে শিষ্টাচার দিচ্ছি ইহুদি নাসারাদের মতো শিষ্টাচার। আপনার মেয়ে, আপনার ছেলেকে এমন শিষ্টাচার দিয়েছেন যে তারা হিন্দুদের পূজাতে যেতে পারছে, তারা সরস্বতী পূজাতে যেতে পারছে। কেন যাবে? কারণ আপনি তাকে কিছু বলেননি, আপনি তাকে ছেড়ে দিয়েছেন, সে যা ইচ্ছা তাই করুক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে অবলম্বন করবে, সেই ব্যক্তি সেই জাতির সাথে কাল কিয়ামতের মাঠে হাসর নাসর দেবে। আপনার মেয়ে যদি আজকের কথা বলি, 23শে জানুয়ারি সরকারি ক্যালেন্ডার হিসাবে স্কুল ছুটি, হলিডে, তার সত্ত্বেও যদি আপনার মেয়ে, আপনার ছেলে স্কুলে যায়, তাহলে আপনাকে জানতে হবে সে সরস্বতী পূজার জন্য গেছে। আপনাকে জানতে হবে সে হিন্দু, তাদের মতোই সে ওই সরস্বতী পূজার ফুল ছিটাবে বলে গিয়েছে, তাকে ডাকা হয়েছে। তার সত্ত্বেও আপনি তাকে কিচ্ছু বলেননি, আপনি তাকে বাধা দেননি, আপনি তার কাছে খবর নেননি যে আজকে স্কুল বন্ধ, তুমি স্কুলে যাচ্ছ কেন? কারণ আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার ভালো দেননি, আদব কায়দা ভালো শেখাননি। বর্তমান সমাজে একজন মহিলা, একজন পুরুষ, তার বাড়িতে যদি কন্যা সন্তান হয়, তাহলে সে ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়িতে যে কন্যা সন্তান দিয়েছে, এবং কন্যা সন্তান দেখে হয়তো তার মুখ ভারী হয়ে যায়, তাকে দুঃখ লাগে যে আমার বাড়িতে হয়তো যদি আজকে ছেলে সন্তান হতো, যদি আমার বাড়িতে ছেলে ভূমিষ্ঠ হতো, তাহলে কতই না ভালো হতো। এটা কারো হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন, এবং যাকে ইচ্ছা ছেলে মেয়ে দান করেন, এবং যাকে ইচ্ছা বিনা সন্তান রাখে দেন, সন্তানই দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ
মা ইয়াশাউ লিমান ইয়াশা ইনাসাও ইয়াহাবুন ওয়া লিমান ইয়াশাউ যুহুরা ওয়া ইউযাওবিজুহুম যাকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকাইমান ইন্নাহু আলিমুন কাদির। আসমান ও জমিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। ইউযাওবিজুহুম যাকরানা ওয়া ইনাসা, এবং যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে দান করে। তারপরে বলছেন ইয়াজআলু মান ইয়াশাউ আকাইমান, এবং যাকে ইচ্ছা তাকে বিনা সন্তানহীন তাকে সন্তানই দেয় না, তাকে বাঁধ করে রেখে দেয়। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ জাননেওয়ালা এবং কুদরত রাখনেওয়ালা। তাহলে উক্ত আয়াত দিয়ে বুঝতে পারা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুযায়ী সব কিছু করতে পারে। আমরা যতই আফসোস করি না কেন, আমরা যতই খুশি হব না কেন, আল্লাহ যেটা চেয়েছেন সেই সন্তানটাই আমাকে দিয়েছে। অতএব আমি আপনি আপনার সন্তানকে ভালোভাবে শিষ্টাচার আদব কায়দা দিয়ে তাকে লালিত পালিত করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال النبي صلى الله عليه وسلم من ابتلي من هذه البنات بشيء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাড়িতে একখানা কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং সেই কন্যা সন্তানকে ভালোভাবে লালিত পালিত করে তার ভালো নাম রেখে তাকে শিষ্টাচার শিখিয়ে তার বিবাহ প্রসন্ন করে দিল, তার বিবাহ দিয়ে দিল, তাহলে সেই ব্যক্তির জন্য কুন্না লাহু সিতরাম মিনান নার, তাকে জাহান্নামের আগুনের ঢাল বানিয়ে দিল। সে মেয়ে, সেই কন্যা সন্তান যার বাড়িতে জন্মগ্রহণ করেছিল, যে মেয়েকে ভালোভাবে আদব কায়দা শিষ্টাচার দিয়ে বড় করলো, তার ভালোভাবে বিবাহ দিয়ে দিল, সেই মেয়ে কাল কিয়ামতের মাঠে তার জন্য জাহান্নামে আগুনের ঢাল, অর্থাৎ তার বাবাকে জাহান্নামে যেতে দেবেন, এই ঢাল তৈরি হয়ে যাবে। তাহলে আমি আপনি নারাজ কেন হব? আমি আপনি অখুশ কেন হব? আমাকে আপনাকে খুশি হতে হবে। আল্লাহ যেটাই দিয়েছেন সেটাই নিয়ে খুশি থাকতে হবে। তারপরে যে প্রথমে বললাম, একটি সন্তান যখন জন্ম নেয় তার কানে আযান দিতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান পৃথিবীতে এসেছিল তখন তার কানে আযান দিয়েছিলেন। আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউজনাইল হাসান হিনা মা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান জন্মগ্রহণ করেছিল তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আযান দিয়েছিলেন। তারপরে তাহনিক কেন করতে হবে? যখন মুসলমানেরা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গিয়েছিল, যখন হিজরত করেছিল, তখন কোনো সন্তান সৃষ্টি হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনো মেয়েকে, কোনো মহিলাকে সন্তান দিছিল না। সে সময়তে আসমা বিনতে আবু বকর অর্থাৎ হযরত আয়েশার বড় বোন, তার সন্তান হয়েছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিল? তাহনিক করেছিল। খেজুর চাবিয়ে চাবিয়ে, নিজের খেজুর, যেটা একটা খেজুর আনতে বলা হয়েছিল, তারপরে খেজুরটাকে নিজের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে এমন অবস্থা করে দিয়েছিল যে পানির মতো হয়ে গেছিল। তারপরে তার জিহ্বাতে দিয়ে দিয়েছিল। এবং আসমা বিনতে আবু বকর সব সময় বলতেন, সর্বদা একটাই কথা বলতেন, মাকানা মাদাখালা যাওয়াহু রিহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে হচ্ছে সবচেয়ে উত্তম, আমার ছেলে হচ্ছে একটি খুশনসিব ছেলে। কারণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ সর্বপ্রথম তার পেটে গিয়েছিল। তাহলে সর্বপ্রথম ভালো নাম, তার কানে আযান, এবং তাকে তাহনিক করাতে হবে। তাকে 7 বছরের বয়স হয়ে গেলে সালাতের আদেশ দিতে হবে। 10 বছরে যদি সালাত কায়েম না করে তাহলে তাকে মেরে সালাত কায়েম করাতে হবে। তারপরে যদি 15 বছরে সালাত না কায়েম করে তাহলে তার বিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে ছিন্ন করে দিতে হবে, বাড়ি থেকে বার করে দিতে হবে। তারপরে যদি সে সালাত কায়েম না করে তাহলে তার জানাজা পড়তে হবে না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ দয়াময়, সকল মুসলিমকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.